আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আবার আমি একটা রান্না শুরু করলাম। এখানে আপনার পেঁয়াজ রসুন দিয়ে দিছি, সরিষার তেল দিছি, এখন লবণটা দিয়ে দিব। তো এখানে আমি আজকে ডাল ভুনা করব। আজকে টমেটো বাসায় নাই, টমেটো দিলে বেশি স্বাদ হইতো ডাল ভুনাতে। তো সমস্যা নাই, এমনিতেই মজা হয়। আপনারা একবার ট্রাই করবেন। আমার রান্না করা আপু ভাইয়ারা, আমার স্টুডেন্ট ভাই বোনেরা। এই যে আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি একটু পাঁচফোড়ন। যেহেতু ডাল ভুনা করবো, এটাতে পাঁচফোড়ন দিলেই বেশি স্বাদ লাগে। আপনারা একবার ট্রাই করবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো দিবেন তাহমিদা লিপি পেজ লিঙ্কে। একটু আমার ডালটা দিয়ে দিচ্ছি। এখনই একটা দুর্দান্ত গ্রান বের হয়ে গেছে পাঁচফোড়ন দেওয়াতে। তো অল্প করে জাল টাল না দিয়ে বানাচ্ছি, কারণ আমার ছেলে জাল খাবে না। ওরে ডালটা খাওয়ানো অনেক কঠিন। ওরে ডালটা আমি এই যে এইভাবে বুনা করে দিলে সে একটু খাবে, তাও যদি জাল না দেই ও জাল খেতে পারে না একদম। আপনারা কাঁচামরিচ দিবেন, টমেটো দিবেন, ধনে পাতা সব কিছুই দিবেন, এই যেরকম খেতে চায়। অনেকে আছে টক দিয়ে খায়, তো আপনারা খাবেন। এখানে একটু হলুদ কম হয়েছে, এর জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ঝোলটা দিব। সবাই আমাকে একটু সাপোর্ট করেন, সবার কাছে একটা অনুরোধ রইল। তো আমি এইভাবে ভেজে নিয়ে ভেজে নিলাম। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি, এখন আমি জলটা দিয়ে দিলাম। এই জলে হয়ে যাবে, একদম মাখো মাখো ডাল হবে ফুটে গিয়ে। তো সবাই দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করেন, সবার কাছে একটা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।